হ্যালো ভিউয়ার্স, আমি নাইম আছি আপনাদের সাথে। নাইম সাপোর্ট আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে SEM, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের যে আলোচনা থাকবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ভিতরে কি কি সিলেবাসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে থেকে আপনাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর পার্টটি শুরু হবে। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস আপনারা আমার সাথে পাবেন। আমরা সরাসরি ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আমাদের সিলেবাসটা দেখে নেব। এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমরা কি কি শিখতে পারবো। ওকে। সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাকে সংক্ষেপে বলা হয় SEM, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমাদের সর্বপ্রথম টপিক থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। ভাই এই সাবজেক্টে কয়দিন ক্লাস হবে? আপনাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর টোটাল 6 থেকে 7টা ক্লাস হবে। কিওয়ার্ড রিসার্চ এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভাই সর্বপ্রথম টপিক। ফাইবারে আমাদের সবচেয়ে বুঝতে হ্যালো পারিনি। ভাই ফাইবারে আমাদের সবচেয়ে কাজটা বেশি আসবে কোন সাইটে, মানে ফেসবুকে নাকি এটা সার্চ হচ্ছে ইঞ্জিন যখন মার্কেটিং এ? আপনাদের মার্কেট প্লেসের ক্লাস হবে তখন আপনারা মার্কেট প্লেসের কোশ্চেন গুলো করবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর টপিকে। কিওয়ার্ড হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করি সেটাকেই বলা হয় কিওয়ার্ড। যেখানে আমরা সার্চ করি সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। যেই ইঞ্জিনে আপনি কোনো কিছু লিখে সার্চ করবেন সেটাকে বলা হবে সার্চ ইঞ্জিন। আর যা কিছু লিখে আপনি সার্চ করবেন সেটাকেই বলা হবে কিওয়ার্ড। আমরা বর্তমানে গুগলের সার্চ ইঞ্জিনে আছি। তো এখানে ধরেন আপনি লিখলেন টি শার্ট। টি শার্ট লিখে আপনি সার্চ করলেন। আপনি যে টি শার্ট ওয়ার্ডটা লিখলেন এটাই হচ্ছে একটা কিওয়ার্ড, অর্থাৎ আপনি যা কিছু লিখে সার্চ করবেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট মার্কেটিং করতে বললো, সে গুগলে একটা ওয়েবসাইট মার্কেটিং করবে, তার হচ্ছে টি শার্টের বিজনেস। তো কাস্টমাররা টি শার্ট কেনার জন্য কি কি লিখে গুগলে সার্চ করে সেটা তো আসলে আমরা জানি না। তো এইটা জানার জন্যই মূলত হ্যালো আমাদেরকে এই ভাইয়া। কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। জি। ভাইয়া অ্যাকসেপ্ট করার জন্য বলতেছে, আমাদের গ্রুপ থেকে মেসেজ দিতেছে অ্যাকসেপ্ট করার জন্য। ওকে, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে টি শার্ট সেল করার জন্য ক্যাম্পেইন করতে বলে, তো আপনাকে ওই সকল কিওয়ার্ড দিয়েই ক্যাম্পেইন গুলো করতে হবে। টি শার্ট কেনার জন্য মানুষ যে সকল কিওয়ার্ড লিখে সার্চ করে, আমরা যেহেতু জানি না যে মানুষ টি শার্ট কেনার জন্য মূলত গুগলে কি কি লিখে সার্চ করে, এটা জানার জন্যই আমাদেরকে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সবচেয়ে ইজি একটা পার্ট, তবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে আমাদের অ্যাড গুলো শো করাতে পারবো না। আর টার্গেটেড কাস্টমাররা যদি আমাদের অ্যাড গুলো দেখতে না পারে তাহলে আমাদের ক্যাম্পেইন থেকে কখনোই কোনো ভালো রেজাল্ট আসবে না। আমরা সর্বপ্রথমে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ টপিকটা কমপ্লিট করব, তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল সার্চ ক্যাম্পেইনে। আমাদের দ্বিতীয় টপিক থাকবে গুগল সার্চ ক্যাম্পেইন বা গুগল সার্চ অ্যাডস। আমরা যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তো গুগলে নর্মালি আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর যেই অ্যাডসটা আপনি দেখতে পারবেন সেটাকেই বলা হয় সার্চ ক্যাম্পেইন। আমরা দেখি এখানে কোনো অ্যাড আছে কিনা। আচ্ছা, ফার্স্ট পেজে কোনো অ্যাড ছিল না, সেকেন্ড পেজে দেখেন আমরা কিছু টি শার্টের অ্যাড দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই ওয়েবসাইটের পাশে অ্যাড লেখা আছে, এটার পাশেও অ্যাড আছে, এটার পাশেও অ্যাড আছে। তো এটার পাশে কিন্তু আবার অ্যাড লেখা নেই। যে সকল ওয়েবসাইটের পাশে অ্যাড লেখা আছে এগুলো হচ্ছে পেইড ক্যাম্পেইন।
পেইড ক্যাম্পেইনের মাধ্যমে এই ওয়েবসাইটগুলো গুগলের ফ্রন্ট পেজে চলে আসছে, র্যাঙ্কে চলে আসছে। আর যেগুলোর পাশে অ্যাড লেখা নেই সেগুলো হচ্ছে এসইও করার মাধ্যমে গুগলের ফ্রন্ট পেজে আসছে। আমরা যদি এসইওর মাধ্যমে কোনো ওয়েবসাইটকে ঠিক এইভাবে গুগলের ফ্রন্ট পেজে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের সময় লাগবে মিনিমাম 6 মাস। 6 মাস থেকে 1 বছর বা 2 বছর বা 3 বছরও সময় লাগতে পারে। এটা হচ্ছে এসইওর মাধ্যমে। এসইও করে যদি আমরা কোনো ওয়েবসাইটকে এভাবে গুগলের র্যাঙ্কে নিয়ে আসতে চাই, তাহলে মিনিমাম 6 মাস আমাদের ওয়েট করতে হবে। আর আমরা যদি চাই যে আমরা 6 মাস ওয়েট করব না, আমরা ইনস্ট্যান্ট আমাদের বিজনেস গ্রো করব, বিজনেস রান করব, যে কোনো কাস্টমার যেন 24 ঘন্টার ভিতরেই আমাদের অ্যাড, যদি কিওয়ার্ড লিখে সার্চ করে তারা যেন আমাদের অ্যাডটা বা আমাদের ওয়েবসাইটটা ফ্রন্ট পেজে খুঁজে পায়। তো এই পেইড ক্যাম্পেইনটা যদি আমরা করি, তাহলে যে কোনো ওয়েবসাইটকে 12 থেকে 24 ঘন্টার ভিতরে আমরা গুগলের ফ্রন্ট পেজে নিয়ে আসতে পারবো, র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। ধরেন কোনো ওয়েবসাইট মাত্র আজকে বিল্ড করা হয়েছে বা আজকে ক্রিয়েট করা হয়েছে, সেই ওয়েবসাইটকেও যদি আপনি চান 12 থেকে 24 ঘন্টার ভিতরে গুগলের এই র্যাঙ্কে আমরা নিয়ে আসতে পারবো এই পেইড ক্যাম্পেইনের মাধ্যমে। তার মানে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের ওনারাই কিন্তু চাইবে যে তাদের ওয়েবসাইটগুলোকে যেন গুগলের ফ্রন্ট পেজে তারা নিয়ে আসতে পারে। তো তারা যদি ইনস্ট্যান্ট ফ্রন্ট পেজে নিয়ে আসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই পেইড ক্যাম্পেইন করতে হবে। আর তারা যদি 6 মাস 1 বছর ওয়েট করে তাহলে তারা এসইওর মাধ্যমে ফ্রন্ট পেজে নিয়ে আসতে পারবে। তো প্রত্যেক ওয়েবসাইটের ওনারাই চাইবে যে যত দ্রুত তারা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে পারে। এই কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ওনাররাই এই পেইড ক্যাম্পেইন গুলো করে থাকে, যাতে করে দ্রুত তারা তাদের ওয়েবসাইট থেকে সেল নিয়ে আসতে পারে, তাদের বিজনেসটা গ্রো করতে পারে। তো এই সার্চ ক্যাম্পেইনটা হচ্ছে গুগলের বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সবচেয়ে পপুলার একটা ক্যাম্পেইন। গুগলের আপনাদের প্রায় 5 থেকে 6টা ক্যাম্পেইন আপনারা শিখতে পারবেন। তো এর মধ্যে সবচেয়ে বেশি কাজ পাবেন হচ্ছে এই সার্চ ক্যাম্পেইনের। মার্কেট প্লেসে যখন আপনারা যাবেন দেখবেন যে এইটার কাজই আপনাদের সবচেয়ে বেশি আসছে। এটাকে বলা হয় গুগল সার্চ ক্যাম্পেইন বা সার্চ অ্যাডস। 3 নম্বরে আমাদের থাকবে হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন। গুগল ডিসপ্লে ক্যাম্পেইন মূলত বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে শো হয়, ব্যানার আকারে শো হয়। আপনারা যারা রেগুলার বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেন, ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট পড়েন, দেখবেন যে ওয়েবসাইটের ভিতরে ডান পাশে বা পাশে বা বিভিন্ন কন্টেন্টের মাঝখানে মাঝখানে দেখবেন কিছু অ্যাড শো করে। তো এই অ্যাডগুলোকে বলা হয় ডিসপ্লে ক্যাম্পেইন। তো তৃতীয় স্টেপে আমরা এই ডিসপ্লে ক্যাম্পেইনটা শিখব। গুগল সার্চ ক্যাম্পেইন, এটার কস্ট কিছুটা বেশি। যখন ইউজাররা এই সার্চ ক্যাম্পেইন অ্যাডের উপরে ক্লিক করে দেখা যায় যে গুগল প্রায় 50 সেন্ট বা $1, $2, $5 পর্যন্ত কেটে নেয়। আর ডিসপ্লে ক্যাম্পেইনের কস্ট কিছুটা কম, প্রতি ক্লিকে দেখা যায় 25 সেন্ট, 30 সেন্ট খরচ করলেও ভালো খুব ভিজিটর ওয়েবসাইটে নিয়ে আসা যায়। এটারও খুব ভালো ডিমান্ড রয়েছে। যারা অল্প বাজেটে ক্যাম্পেইন করতে চায় তারা হচ্ছে এই ডিসপ্লে ক্যাম্পেইনটা রান করে। এটারও আপনারা মার্কেট প্লেসে খুব ভালো কাজ পাবেন। 4 নম্বরে আমাদের থাকবে হচ্ছে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন। ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন এটার সাথেও আপনারা সবাই পরিচিত। আপনারা যারা রেগুলার ইউটিউব ব্রাউজ করেন, ইউটিউবে যখন আপনারা কোনো ভিডিও ওপেন করেন বা কোনো কন্টেন্ট ওপেন করেন, দেখবেন যে ওপেন করার সাথে সাথে একটা অ্যাড চলে আসে, বা ভিডিও আপনি দেখছেন, ভিডিওর মাঝখানে হঠাৎ একটা অ্যাড চলে আসবে। কিছু কিছু অ্যাড আছে যেগুলো আপনি 3 সেকেন্ড পরে স্কিপ করতে পারবেন। আবার কিছু অ্যাড আপনি পাবেন যেই অ্যাডগুলো 3 সেকেন্ড হয়ে গেলেও আপনি স্কিপ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত অ্যাডগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাডগুলো দেখতে হবে। তো এই দুই টাইপের অ্যাড আমরা ইউটিউবে দেখতে পাই। তো এই অ্যাডগুলো আমরা শিখব। ইউটিউবের হচ্ছে ভিডিও প্রমোশনের কাজ আপনারা সবচেয়ে বেশি পাবেন। ইউটিউবাররা মূলত আপনাদেরকে হায়ার করবে, অর্থাৎ যারা বড় বড় ইউটিউবার আছে তারা তাদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য এই ভিডিও ক্যাম্পেইন বা ইউটিউব ক্যাম্পেইনটা করে থাকে। এটারও মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আপনারা কাজ পাবেন। 5 নম্বরে আমাদের থাকবে হচ্ছে গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন। গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন এটা আপনাদের কাছে হয়তো পরিচিত না, কারণ গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। তবে লাস্ট
1 বা 2 মাস আগে থেকে এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে। শপিং ক্যাম্পেইন কোন ক্যাম্পেইনকে বলা হয় সেটা আমি দেখাচ্ছি। আমি একটা ইমেজ ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যাড, দেখেন এখানে স্পন্সর লেখা আছে, মানে এটা হচ্ছে একটা অ্যাড। আমরা যদি কোনো ওয়েবসাইটের জন্য শপিং ক্যাম্পেইন ক্রিয়েট করি, তাহলে যেই সকল প্রোডাক্টের জন্য আমরা শপিং ক্যাম্পেইন ক্রিয়েট করব, ওই সকল প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে ভিজিট করতে হবে না। যেই প্রোডাক্টের জন্য শপিং ক্যাম্পেইন করব, ওই প্রোডাক্টের অল ডিটেলস আমরা গুগলের ফ্রন্ট পেজে দেখতে পারবো। প্রোডাক্টের ইমেজ দেখতে পারবো, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, তারপর প্রোডাক্টের ব্র্যান্ড, এবং প্রোডাক্টের যদি কোনো রিভিউ থাকে সেটাও আমরা এখানে দেখতে পারবো। এই ক্যাম্পেইনটাকে বলা হয় শপিং ক্যাম্পেইন। এটারও মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই সার্চ ক্যাম্পেইনের, এটার পরেই চাহিদা রয়েছে এই শপিং ক্যাম্পেইনের। তো এটা শপিং ক্যাম্পেইন সকল দেশে অ্যাভেলেবেল না, প্রায় 60 থেকে 70টার মতো কান্ট্রি হবে যেগুলোতে এই শপিং ক্যাম্পেইন অ্যাভেলেবেল আছে। তো ওই সকল কান্ট্রির জন্য আমরা এই শপিং ক্যাম্পেইনটা করতে পারবো। প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে এই কাজের। 6 নম্বরে আমাদের থাকবে, ভাই শুনতে জি ভাই একটু শুনতে পারিনি আমি। হ্যাঁ বলেন। আপনি কিছুক্ষণ আগে যা বললেন শুনতে পাইনি, আমার নেটটা একটু প্রবলেম ছিল। আচ্ছা, বাকি সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া। না, আমার নেটের প্রবলেমের জি ভাইয়া। শুনতে পাইনি। আচ্ছা, অনেকেই ভাইয়া ক্লিয়ারলি শুনতে আপনার পাচ্ছেন। সাউন্ডটা কি একটু বাড়ানো যায়? সাউন্ড কি সবারই সমস্যা হচ্ছে? হ্যাঁ ভাইয়ের সাউন্ডটা একটু জি না, কম জি মনে না। হচ্ছে। ভাইয়া আজকে সাউন্ডটা খুব কম। আচ্ছা, আমি দেখছি। সাউন্ড ঠিক আছে ভাই? এখন ঠিক আছে? না, জি, এখন এখন ঠিক তো আছে। আরো জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে শপিং অ্যাডস ক্যাম্পেইন। তো এটা আমরা ক্লিয়ার করলাম। তো তারপরে আমাদের থাকবে শপিং অ্যাডস এর পরে আমাদের থাকবে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। সরি, শপিং অ্যাডস এর পরে থাকবে হচ্ছে ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন। ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন এটা হচ্ছে একদম সেম গুগল অ্যাডস ক্যাম্পেইনের মতো সিমিলার। গুগল অ্যাডস ক্যাম্পেইন যেটা আমি দেখালাম, ঠিক সেরকম হচ্ছে এই ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু হচ্ছে আরেকটা সার্চ ইঞ্জিন। ওয়ার্ল্ডে প্রায় এরকম কয়েক শত সার্চ ইঞ্জিন আছে, গুগল, ইয়াহু, বিং, অ্যালেক্সা। তবে এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু আর হচ্ছে বিং। এই তিনটার কাজ যদি আমরা শিখতে পারি, তাহলে মার্কেট প্লেসে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সকল কাজ আমরা করতে পারবো। তো ইয়াহুর পরে আমাদের থাকবে হচ্ছে বিং অ্যাডস ক্যাম্পেইন। বিং অ্যাডস ক্যাম্পেইন এটাও একদম সেম। বিং হচ্ছে আরেকটা সার্চ ইঞ্জিন। গুগলের যে ক্যাম্পেইন দেখালাম, যে ডিসপ্লে ক্যাম্পেইন দেখালাম, সার্চ ক্যাম্পেইন আর ডিসপ্লে ক্যাম্পেইন এই দুইটার মতো সিমিলার থাকবে হচ্ছে ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন আর হচ্ছে বিং অ্যাডস ক্যাম্পেইন। 8 নম্বরে আমাদের থাকবে হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং। ভাইয়া এই টপিক গুলো কি আজকে সব দেখাবেন? না, এটা হচ্ছে আপনাদের সিলেবাস, সবগুলো আজকে দেখাবো না, এক এক দিন এক একটা করে টপিক দেখানো হবে। গুগল আজকে কোনটা হবে? আজকে হচ্ছে আপনাদের মূলত এই কিওয়ার্ড রিসার্চটা আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরে আমাদের টপিক থাকবে হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং হচ্ছে আপনাদের ফেসবুকে আপনারা যেই পিক্সেল সেটআপ শিখেছেন বা পিক্সেল সেটআপ করেছেন, ফেসবুকে যেটাকে পিক্সেল বলা হয়, গুগলে ঠিক সেটাকেই বলা হয় কনভার্সন ট্র্যাকিং। পিক্সেলের কাজ যেটা, কনভার্সনের কাজও ঠিক সেটাই, একদম সেম। ফেসবুকে বলা হয় পিক্সেল আর গুগলে বলা হয় কনভার্সন। আমরা গুগলে যেই ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করব, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, তো কোন ক্যাম্পেইন থেকে কয়টা আমরা সেল পাচ্ছি, কোন ক্যাম্পেইন থেকে কয়টা লিডস পাচ্ছি, এগুলো যদি আমরা ট্র্যাক করতে চাই, তাহলে আমাদেরকে এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে।
এই কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো যে কোন ক্যাম্পেইন থেকে কয়টা সেল আমাদের আসছে। 9 নম্বরে আমাদের থাকবে গুগল ট্যাগ ম্যানেজার। এই কনভার্সন ট্র্যাকিং আমরা চাইলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমেও কানেক্টেড করতে পারবো, আমরা চাইলে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও কানেক্টেড করতে পারবো। তো কোনো ক্লায়েন্ট আছে যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কনভার্সন ট্র্যাকিং ট্র্যাক করতে চায়, আবার কোনো ক্লায়েন্ট আছে যারা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কনভার্সন ট্র্যাকিং করতে চায়। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্টই এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই কনভার্সন ট্র্যাকিংটা করতে চাইবে। তো দুটোই আমরা শিখবো। কেউ যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চায় সেটাও আমরা শিখতে পারবো, কেউ যদি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্টেড করতে চায় সেটাও আমরা করতে পারবো। তো এই 9টা টপিক থাকবে হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে। এই 9টা টপিক যদি আমরা শিখতে পারি তাহলে মার্কেট প্লেসে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে যত কাজ আছে সকল ধরনের কাজ আমরা কমপ্লিট করতে পারবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল, এই আমাদের এসইওটা কি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বাইরে? জি, এসইও সম্পূর্ণ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বাইরে। এসইও একটা টপিক, এসইএম আরেকটা টপিক, দুইটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা ভাই, এসইও এর মধ্যে গুগল কি যে অ্যানালিটিক্সটা গুগল এখানে করানো হবে মার্চেন্টের না? কাজটা হয়? জি, বলতেছি যে এসইও এর মধ্যে কি মানে গুগল মার্চেন্ট ওই কাজটা গুগল হয় নাকি অ্যানালিটিক্স SEO এর এর মধ্যে? বিষয়টা গুগল মার্চেন্ট হচ্ছে গুগল শপিং, যেটা বললাম এই গুগল শপিং করতেই গুগল মার্চেন্টের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে শুধুমাত্র সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সিলেবাসগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এই প্রত্যেকটা টপিকের উপরে একটা করে ক্লাস আমাদের রয়েছে, আমরা আপনাদের মাঝে ধীরে ধীরে শেয়ার করব। আশা করি আপনারা প্রত্যেক টপিক এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই এসইএম মার্কেটিং নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং খুবই অনায়াসে আপনারা ক্লায়েন্টের কাজগুলো ফাইবারে করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে।